বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচলায়তন নাটকের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই অচলায়তন নাটকটি বিহার টেটের অন্তর্গত। 1861 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হলেন সারদা দেবী। এই ঠাকুর পরিবারের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রচুর অবদান রয়েছে। বিশেষ করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নাট্যশালায় তাদের যে অবদান সেটি অনস্বীকার্য ছিল। এবং আরেকটি কথা বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য শিক্ষা শুরু করেছিলেন মূলত গৃহেই। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল এইগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুর ভর্তি হয়েছিলেন, কিন্তু গণ্ডিবদ্ধ শিক্ষা তার মোটেই ভালো লাগেনি। ফলে বাড়িতে তিনি গৃহশিক্ষকের কাছেই পাঠ নিতে শুরু করেন এবং এই ব্যাপারে তার সবচেয়ে যদি অনুপ্রেরণা কেউ দিয়ে থাকে সেটি হলো তার মা। মাত্র 22 বছর বয়সে ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয়েছিল। এই ভবতারিণী দেবী পরবর্তীকালে মৃণালিনী দেবী নামকরণ নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নাটকই আমাদের মন ছুঁয়ে যায়। তার মধ্যে রক্তকরবী, মুক্তধারা, অচলায়তন, কালের যাত্রা প্রভৃতি উল্লেখযোগ্য। অচলায়তন নাটকটি লেখা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে মে জুন মাস নাগাদ। এই নাটকটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে 1912 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই নাটকটির একটি অভিনয়যোগ্য সংস্করণ করেছিলেন রবীন্দ্রনাথ। সেই অভিনয়যোগ্য সংস্করণটির নাম হচ্ছে গুরু। কিছুদিন আগে এই গুরু নাটকটি ক্লাস 11-এর পাঠ্য হিসাবে ছিল, বর্তমানে সেটি চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকেই পড়েছে গুরু নাটকটি। এই গুরু নাটক আর অচলায়তন নাটক সামান্য একটু ডিফারেন্স, কিন্তু জিনিস একই। অচলায়তন নাটকে মোট 6টি অঙ্ক রয়েছে এবং এই নাটকে মোট 23টি গান রয়েছে। প্রথম অঙ্কের ঘটনাস্থল হলো অচলায়তন গৃহ, দ্বিতীয় অঙ্কের ঘটনাস্থল হলো মাঠ ও পাহাড়, তৃতীয় অঙ্কের ঘটনাস্থল হলো অচলায়তন এবং চতুর্থ অঙ্কের ঘটনাস্থল হলো দর্ভক পাড়া, পঞ্চম অঙ্কের ঘটনাস্থল আবার অচলায়তন এবং ষষ্ঠ অঙ্কের ঘটনাস্থল আবার দর্ভক পল্লী। অচলায়তন নাটকটিতে মানুষের সাথে মানুষের সম্পর্ক মূলত প্রাধান্য পেয়েছে এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে সেই সম্পর্ক প্রাধান্য লাভ করতে আমরা দেখতে পাই। মানুষের তৈরি বহুদিনের অন্ধ কুসংস্কার এবং বিভিন্ন আচার আচরণ সেগুলি মানুষকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সেই ঘটনা আমরা অচলায়তনে দেখতে পারি। এবং এই ধরনের আচার আচরণ থেকে যে মুক্তির কথা, এই মুক্তির স্বাদ রবীন্দ্রনাথ এই অচলায়তন নাটকে আমাদের সামনে তুলে ধরেছেন। এই নাটকে রবীন্দ্রনাথ কেবল আচার সর্বস্বতার বিরুদ্ধেই বিদ্রোহ করেননি, মননহীনতার বিরুদ্ধেও তার অভিযান পুরো মাত্রায় চালিয়ে গেছেন এই নাটকে। মনের স্বাধীনতায় তিনি প্রয়াসী, যার একমাত্র অবলম্বন হচ্ছে ভক্তি ও প্রাণের সমন্বয়। আসলে কোনো ধর্মেই মানবতার বন্ধনকে স্বীকার করা হয় না। মানুষের মুক্তির পথে যা বাধা হয়ে দাঁড়ায় তাকেই দূরে সরিয়ে ঠেলা মানুষের প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায়। মন্ত্র আসলে মানুষের মননে সাহায্য করে, কিন্তু এই মন্ত্র যদি মানুষের অন্তরায় হয়ে ওঠে, যদি ধর্ম হয়ে ওঠে মানুষের সামনে বাধা স্বরূপ, তখন সেই ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করাই হবে মানুষের প্রধান কাজ। আর এই বিদ্রোহ পরিচালনা করার জন্য তখন জন্ম হয় পরম পুরুষের, আর এই পরম পুরুষকেই আমরা গুরু নামে অভিহিত করতে পারি। এই গুরুই সমস্ত কিছু বাধা বন্ধনকে ধূলিসাৎ করে দিয়ে আমাদের কাছে নতুনভাবে নতুন সমাজ গঠনে
সাহায্য করে। অচলায়তন নাটকটি প্রকাশের পর ললিত কুমার বন্দ্যোপাধ্যায় আর্যবর্ত নামক একটি পত্রিকায় এই অচলায়তনের মন্ত্র সম্পর্কে সমালোচনা করেছিলেন, কিন্তু বলা চলে রবীন্দ্রনাথ এই সমালোচনাকে তেমন গুরুত্ব দেননি। এ ধর্ম আমাদের বুদ্ধিকে গ্রাস করে, ভক্তিকে গ্রাস করে এবং তার সাথে আমাদের প্রাণকেও গ্রাস করতে চায়, সেই ধর্মকে দূরে সরিয়ে রাখাই ভালো বলে মনে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাটকে রবীন্দ্রনাথ দেখিয়েছেন অচলায়তন নামক একটি জায়গা। সেই জায়গাটি বিশাল একটি প্রাচীর দিয়ে ঘেরা এবং সেই জায়গাটি ছিল বদ্ধ। এই জায়গাটি মূলত লোহার আকর দিয়ে সমস্ত এলাকা ঘেরা ছিল। কোনো বাইরের মানুষ সেখানে প্রবেশ করতে যেমন পারে না, তেমনি সেখানকার মানুষ বাইরে কারো সাথে মেলামেশা পর্যন্ত করতে পারে না। এমনকি বাইরের বাতাস পর্যন্ত সেই অচলায়তনে প্রবেশের নিষেধাজ্ঞা আমরা দেখতে পাই। অর্থাৎ মানুষের সাথে মানুষের যে মিলন, প্রকৃতির সাথে মানুষের যে একাত্মতা বোধ, প্রকৃতির সাথে মিলনের ফলে মানুষের মনের যে মুক্তি, এ সমস্ত কিছুকে এই অচলায়তনে রুদ্ধ করে রাখা হয়েছিল। আর এই অচলায়তনের আয়তনীরা নানা রকম সংস্কার, বলা চলে কুসংস্কার, এই সমস্ত দিক দিয়ে তারা নিজেরা আবদ্ধ ছিল এবং তারাও সমাজের সকলকে এই নিয়মের বেড়াজালে আবদ্ধ করে রাখতে বদ্ধপরিকর ছিল। কোনোদিন তারা কাকিনী সরোবরের নৈঋত কোণে ঢোড়া সাপের খোলস খুঁজতে বের হতো। এই খোলসকে ঘোড়ার চুলের সঙ্গে, সাতগাছি যে চুল, সেই চুলের সঙ্গে পুড়িয়ে ধোঁয়া সৃষ্টি করা হতো এবং সেই ধোঁয়া তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করত। কোনোদিন আবার তারা নানান ব্রত, মন্ত্র, তন্ত্র ইত্যাদি বিভিন্ন আচার আচরণে লিপ্ত থাকত এবং এই সমস্ত আচার আচরণ সকলকে সহজভাবে মেনে নিতে হতো। তারা কখনো বজ্র নিবারণ মন্ত্র পাঠ করত, আবার কখনো মহাময়ীর মন্ত্রও পাঠ করত। আসলে অচলায়তনীদের বিভিন্ন মন্ত্রের ভয় গ্রাস করে বসেছিল এবং সেই ভয় থেকে তারা কোনোভাবেই বের হতে পারছিল না। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন এই সকল ভয় মানে সর্বভয় থেকে মুক্তির জন্য দরকার প্রাণের মুক্তি, এবং সেই প্রাণের মুক্তি তখনই ঘটবে যখন প্রকৃতির সাথে সেই প্রাণের একাত্মতা সৃষ্টি হবে। আর এর জন্য দরকার একটি মুক্ত প্রকৃতি। বদ্ধ প্রকৃতিতে কখনো মানুষের মন মুক্তির স্বাদ খুঁজে পায় না। আসলে কি জানো তো, সত্যিকারের মন্ত্র মানুষকে মুক্তির পথ দেখায়, কিন্তু এই ধরনের চাপিয়ে দেওয়া মন্ত্র বা মানুষ যেগুলিকে ভয়ে মন্ত্রপাঠ করে, সেই মন্ত্র কখনো মানুষকে মুক্তির পথ দেখাতে পারে না। অচলায়তনের আয়তনীরা সব সময় পাপ পুণ্যের একটি ভয়ে ভয়েই চলতো। কোনটি করলে পাপ আর কোনটি করলে পুণ্য, এই সমস্তই তাদের মাথায় সব সময় ঘোরাফেরা করত। অচলায়তনের আয়তনীদের মধ্যে সকলেই এই নিয়মকে এক বাক্যে স্বীকার করে নিলেও এর মধ্যে একমাত্র অনিয়ম করতে দেখা যায় পঞ্চককে। এই পঞ্চকই সমস্ত নিয়মের বেড়াজালকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং তার মনকে সবার মধ্যে বিলিয়ে দেয়। যে সোনপাংশু বা দর্ভক গোষ্ঠীর সঙ্গে আয়তনীদের মেলামেশা বন্ধ বা নিষিদ্ধ ছিল, যাদের ছায়া পর্যন্ত কেউ মারাত না, সেই পঞ্চক সোনপাংশু এবং দর্ভক দলেদের সঙ্গে মিশে খেলাধুলা করত এবং তাদের সঙ্গে সে খুব ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। এই পঞ্চকই হলো নিয়মের মধ্যে সার্থক একটি অনিয়ম। এই আয়তনে দেখা যায় শিশু জল জল করতে করতে, জল চাইতে চাইতে সে মারা যায়, কিন্তু আয়তনের কেউ তাকে জল দেওয়ার প্রয়োজন বোধ করতো না। শুধুমাত্র
ধর্ম রক্ষার জন্য তাকে জল দান করা হতো না। এই রকম নিয়মের বেড়াজালের মধ্যে অনিয়মের সৃষ্টি করেছিল পঞ্চক, এবং এই পঞ্চকের সাথে এক সময় দেখা হয়েছিল দাদা ঠাকুরের। এই দাদা ঠাকুরকে দর্ভক পল্লীতে যাতায়াত করতে দেখা যেত, এবং সোনপাংশুদের পল্লীতেও তিনি নিয়মিত যাতায়াত করতেন। দর্ভক পল্লীর মানুষদের কাছে তিনি ছিলেন গোসাই, এবং তারা তাকে গোসাই হিসাবেই বিবেচনা করত। আমরা পরবর্তীতে লক্ষ্য করি এই দাদা ঠাকুরই হলো প্রকৃতপক্ষে গুরু, এবং এই অচলায়তনে যদি নিয়মের বেড়াজালে সবচেয়ে বেশি ফেঁসে থাকেন বা সবচেয়ে বেশি নিয়মের বেড়াজাল যার মধ্যে দেখা যায়, তিনি হলেন মহাপঞ্চক। তিনি নতুন নতুন নিয়ম তৈরি করতেন, তার মন ছিল সম্পূর্ণ নিয়মের বেড়াজালে আবদ্ধ। তিনি সব কিছুর নতুন নতুন বিধান দিতেন। আরেকটি কথা বলে রাখি, এই অচলায়তন যার নির্দেশে চলতো তিনি হলেন আচার্য। এই আচার্য হলেন অদিন পূর্ণ। তিনি আসলে উপর থেকে করতে হয় বাধ্য, তিনি নিয়মের বেড়াজালে আবদ্ধ থেকেছেন, কিন্তু সেখানে কোনো মুক্তির স্বাদ তিনি পাননি। সেই জন্য তিনি এই নিয়মের বেড়াজালকে সন্দেহের চোখে দেখেছেন। তিনি মনে করেছেন যা অচলায়তনীরা পালন করে চলেছে সেই সমস্ত নিয়ম কানুন নিষেধাজ্ঞা কোনোদিন কি কাজে লাগে, বা এসব দিয়ে কি কোনো মুক্তির স্বাদ পাওয়া যায়? আসলে তার মনের মধ্যে একটি প্রশ্ন চিহ্ন চলে এসেছে। এই সব ঘটনা চলতে চলতেই হঠাৎ করে অচলায়তনেরই একটি ছোট্ট শিশু সুভদ্র, সে উত্তর দিকের জানালা খুলে দিয়েছিল। সুভদ্রের এই কাজকে অচলায়তনীরা মহাপাপ বা ঘৃণ্য একটি পাপ বলে দাবি করেছিল। তারা মনে করত যখন এই উত্তর দিকের জানলাটি খোলা হলো তখনই তার চোখ দুটো কেন ফেটে গেল না, বা সেই চোখ দুটো কেন অন্ধ হয়ে গেল না। পরিশেষে মহাপঞ্চকের নির্দেশে সেই মহাপাপের একটি প্রায়শ্চিত্ত খুঁজে বার করা হয়, এবং সকলের উপর ভার পড়ে সেই সুভদ্রকে যেন মহাপাপ থেকে তাকে পুণ্যর পথে নিয়ে আসা হয় প্রায়শ্চিত্ত করার মাধ্যমে। কিন্তু আচার্য অদিন পূর্ণ সেখানে বাধা হয়ে বসলেন। তিনি সুভদ্রকে দিয়ে কোনো রকম প্রায়শ্চিত্ত করাতে রাজি হলেন না। আর এদিকে পঞ্চক, সে তো প্রথম থেকেই কোনো রকম প্রায়শ্চিত্তের পক্ষপাতী ছিলই না। আচার্য যখন এই প্রায়শ্চিত্তের বিরোধ করতে শুরু করলেন তখন অচলায়তনের অন্যান্য আয়তনীরা আচার্যর বিরুদ্ধ হয়ে গেলেন, এবং কিভাবে এই অচলায়তনকে শুদ্ধ করা যেতে পারে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলেন, এবং তারা আচার্যকেও পরিবর্তনের একটা পরিকল্পনা করে বসলেন। তারা মনে করলেন আচার্যের মতিভ্রম হয়েছে, তাই আচার্যকে সরিয়ে দেওয়াই ভালো কাজ হবে। তখন আচার্যও দর্ভক পল্লী এবং সোনপাংশুদের সঙ্গে থাকতে শুরু করে দিল। আর পঞ্চক তো আগে থেকেই তাদের সাথে মেলামেশা করতো বা এখনো করে। দাদা ঠাকুর যে সোনপাংশুদেরও দাদা ঠাকুর সেটি পঞ্চক এবং আচার্য জানতে পেরেছে। সোনপাংশুদের মধ্যে একজন ব্যক্তি চণ্ডক, যাকে আমরা লক্ষ্য করি, তাকে কেন্দ্র করে অচলায়তনের আয়তনীদের সাথে দর্ভক পল্লী এবং সোনপাংশুদের একটি গণ্ডগোল সৃষ্টি হয়, এবং অচলায়তনের আয়তনীরা তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলে। ঠিক সেই সময় দাদা ঠাকুর বলো বা গোসাইজি, তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি সোনপাংশু এবং দর্ভক পল্লীর সকলকে নিয়ে অচলায়তনের যত সমস্ত বেড়াজাল ছিল, যত সমস্ত বাধা বিপত্তি ছিল, সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিলেন। তিনি অচলায়তনে নতুন একটা সমাজ তৈরি করতে চাইলেন। তিনি ঠিক করলেন এই অচলায়তনে থাকবে
সোনপাংশু এবং দর্ভকরাও। তাদেরকে বাইরে কোনো আলাদাভাবে অচ্যুত অবস্থায় রাখা যাবে না। অচলায়তনে অচলায়তনীরাও থাকবে, সেখানে কোনো নিয়মের বেড়াজাল থাকবে না বা ব্যক্তিভেদে কোনো রকম জাতপাত ইত্যাদি কোনো নিয়ম নীতিও সেখানে থাকবে না। আর এটা করলেই সত্যিকারের প্রাণের সন্ধান পাওয়া যাবে সেই অচলায়তনে। এই মুক্তির প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তিনি দায়িত্ব দিলেন পঞ্চককে। পঞ্চকই পারে সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা করে অচলায়তনকে একটি মুক্তির স্বাদ দিতে। নাটকটি এখানেই শেষ হয়েছে, তবে এই নাটকের আরো কিছু আলোচনা করতে চাই। অচলায়তন নাটকে একটি দারুণ বা বলা চলে রোমহর্ষক চরিত্র হলো দাদা ঠাকুর। তিনি সোনপাংশুদের সাথেও থাকতেন এবং দর্ভকদের সাথেও থাকতেন। সোনপাংশুরা ছিলেন কর্ম মার্গের যাত্রী আর দর্ভকরা ছিলেন প্রেম মার্গের যাত্রী। ফলে তাদের মধ্যেই গুরু বিরাজ করতেন। পৌত্তলিকতা ও আচারের গণ্ডি থেকে পঞ্চক ও আচার্য বেরিয়ে আসতে পারছিলেন বলেই তারা যথার্থ জ্ঞান মার্গের পথ খুঁজে পেয়েছিলেন। তাই মহাপঞ্চক ও উপাধ্যায় যে সহস্র বছরের পুরাতন ধ্যান ধারণা নিয়ম নীতি ইত্যাদিকে ধরে বসেছিলেন, সেই সমস্ত জিনিসকে গুরু পাত্তা দেননি। আসলে রবীন্দ্রনাথ দেখিয়েছেন নিষ্প্রাণ কর্মের মধ্যে কখনোই জীবনের পূর্ণতা খুঁজে পাওয়া যায় না। সহজ আনন্দ যেখানে থাকে না, সেখানে শিক্ষা কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ মহাপঞ্চকের স্থানে পঞ্চককে বসিয়েছিলেন এবং সেই কাজটি করেছিলেন গুরু। আমরা দেখতে পাই মানুষ যখন প্রথা দ্বারা আবদ্ধ হয়ে নিয়মের বেড়াজালে বেঁধে থাকে, তখনই সেটা অচলায়তনে পরিণত হয়। মানুষ যা পরিবর্তন করতে চায় না, যে আয়তন সব সময় স্থির হয়ে থাকে, পরিবর্তনই যাকে পরিবর্তন করতে পারে না, যেখানে নিয়ম নীতি সব সময় স্থির হয়ে বসে থাকে, নীতি ছাড়া সেখানে কেউ কিছু জানেই না, সেটাই হলো আসলে অচলায়তন। এই অচলায়তনকে সচলায়তনে পরিবর্তন করার জন্য চাই মুক্তির স্বাদের। সেই মুক্তি আসে প্রকৃতির সান্নিধ্যে, মানুষের সান্নিধ্যে, মানুষকে ভালোবেসে। আর এই মুক্তির পথ দেখিয়েছিলেন গুরু। এই গুরুকে আমরা তিনটি ভাগে এখানে দেখতে পাই বা তিন রকম ভাবে আমরা দেখতে পাই। অচলায়তনে যাকে আমরা গুরু হিসাবে দেখেছি, সোনপাংশুদের কাছে তিনি হলেন দাদা ঠাকুর এবং দর্ভপল্লীর কাছে তিনি হলেন গোসাইজি। গুরুর অপেক্ষা করেছিলেন পঞ্চক এবং আচার্য, এবং সত্যি সত্যি একদিন গুরু ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের সামনে এসে হাজির হয়েছে। তাদের সামনে যে সমস্ত অন্তরায় ছিল বা অচলায়তনের যে সমস্ত বাধা ছিল, গুরু প্রচণ্ড রূপ ধারণ করে এসে সেই সমস্ত অন্তরায়কে ভেঙে চুরমার করে দিয়ে একটি নতুন অচলায়তন সৃষ্টি করেছেন। সবাই নতুনভাবে সৃষ্টির আনন্দে মেতে উঠেছে। এটাই হলো অচলায়তন নাটকের বিষয়বস্তু আলোচনা। এবার আমরা এই নাটকের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমরা চাষ করি আনন্দে গানটি রয়েছে নাটকের যে দৃশ্যে, তার নাম হলো, অপশনগুলি হলো পাহাড় মাঠ, অচলায়তন, দর্ভকপল্লী। সঠিক উত্তর পাহাড় মাঠ। প্রায়শ্চিত্ত করতে ভারী মজা, বক্তা হলেন, অপশনগুলি হলো পঞ্চক, মহাপঞ্চক, সঞ্জীব। সঠিক উত্তর পঞ্চক। আমাদের এই অচলায়তনে ওই বালকের চোখের জল আর শুকোলো না, বালকটি হলো, অপশনগুলি হলো পঞ্চক, মহাপঞ্চক, সঞ্জীব। সঠিক উত্তর পঞ্চক।
7 মাসের বাছুরকে দিয়ে জালনা চাটিয়ে প্রায়শ্চিত্ত হবে যে পাপের, তা হলো। অপশানগুলি হলো জালনা খোলা, জালনায় আগ কাটা, জালনায় কনুই ঠেকানো। সঠিক উত্তর জালনায় কনুই ঠেকানো। সুভদ্রকে উপাধ্যায় স্নান করিয়ে এনেছিলেন যেখান থেকে। অপশানগুলি হলো মুসলিম মর্দনকুণ্ডে, হিন্দু মর্দনকুণ্ডে, খ্রিস্ট মর্দনকুণ্ডে। সঠিক উত্তর হিন্দু মর্দনকুণ্ডে। কাঁকিনি সরোবরের যে কোণে ঢোড়া সাপের খোলস পাওয়া যাবে তা হলো। অপশানগুলি হলো ঈশান কোণ, নৈঋত কোণ, অগ্নিকোণ। সঠিক উত্তর নৈঋত কোণ। ষষ্ঠীর দিনে মঙ্গলবার পড়লে পঞ্চকরা ছুঁতে পারে। অপশানগুলি হলো হাতুড়ি, হাপড়, গাইতি। সঠিক উত্তর হাপড়। তোদের প্রশ্ন জিজ্ঞাসা করতে আর সাহস হচ্ছে না, এই উক্তিটি করেছিল। অপশানগুলি হলো পঞ্চক, মহাপঞ্চক, দাদা ঠাকুর। সঠিক উত্তর পঞ্চক। প্রয়োগ প্রজ্ঞপ্তি গ্রন্থের রচয়িতা হলেন। অপশানগুলি হলো ভরদ্বাজ মিশ্র, কুলদত্ত, সুভদ্র। সঠিক উত্তর ভরদ্বাজ মিশ্র। উত্তর দিকের জালনা খোলার শক্তিস্বরূপ অপরাধীকে তামস সাধন করতে হবে। অপশানগুলি হলো 2 মাস, 3 মাস, 6 মাস। সঠিক উত্তর 6 মাস। তুমি ডাক দিয়েছ কোন সকালে গানটি গীতও হয়েছে। অপশানগুলি হলো উপাধ্যায় কণ্ঠে, সঞ্জীব কণ্ঠে, পঞ্চক কণ্ঠে। সঠিক উত্তর পঞ্চক কণ্ঠে। আমি ফিরি উদাস প্রাণে গানটি গীত হয়েছে। অপশানগুলি হলো পঞ্চক কণ্ঠে, এখানে এটা পঞ্চক হবে প্রিন্টিংয়ের জন্য, সরি। সঞ্জীব কণ্ঠে, মহাপঞ্চক কণ্ঠে। সঠিক উত্তর পঞ্চক কণ্ঠে, আবারও সরি বলে নিলাম। জয়োত্তম কাঁধে মাঙ্গল্য নিয়ে যাচ্ছিল। অপশানগুলি হলো গুরুকে, পঞ্চককে, না গুরুর জন্য সিংহদ্বার সাজাতে। সঠিক উত্তর গুরুর জন্য সিংহদ্বার সাজাতে। বেজে ওঠে পঞ্চম স্বর গানটি গীত হয়েছে। অপশানগুলি হলো মহাপঞ্চক কণ্ঠে, সুভদ্র কণ্ঠে, সঞ্জীব কণ্ঠে। সঠিক উত্তর সুভদ্রর কণ্ঠে। সপ্ত কুমারিকা গাথা পাঠের সময়ে ধ্বনিত হয়। অপশানগুলি হলো বাঁশি, কাঁসর, শঙ্খ। সঠিক উত্তর শঙ্খ। অচলায়তনের উত্তর দিকে অপশানগুলি হলো একজটা দেবী, অন্নপূর্ণা দেবী, মহাময়ূরী দেবী। সঠিক উত্তর একজটা দেবী। মহাময়ূরী দেবীর পূজায় পঞ্চক ফু দিয়েছিল, এখানে আবার ভুল, পঞ্চক হবে। অপশানগুলি হলো 16 বার, 17 বার, 18 বার। সঠিক উত্তর 18 বার। ক্রিয়া সংগ্রহ গ্রন্থের রচয়িতা হলেন। অপশানগুলি হলো বাল্মীকি, কুলদত্ত, ভরদ্বাজ মিশ্র। সঠিক উত্তর কুলদত্ত। সোন পাংশুরা চাষ করত। অপশানগুলি হলো মুসুরির ডাল, খেসারির ডাল, বিউলির ডাল। সঠিক উত্তর খেসারির ডাল। তট তট তোতয় তোতয় কিসের মন্ত্র? অপশানগুলি হলো বজ্র বিদারণ মন্ত্র, মরীচি মন্ত্র, কেউরি মন্ত্র। সঠিক উত্তর বজ্র বিদারণ মন্ত্র। উত্তর দিকের জালনা খুলে সুভদ্র দেখেছিল। অপশানগুলি হলো ছেলেরা মাঠে খেলছে, পাহাড়ে গরু চড়ছে, চাষিরা ধান কাটছে। সঠিক উত্তর পাহাড়ে গরু চড়ছে। উত্তর দিকের জানালা খোলা হয় না।
অপশানগুলি হলো 300 বছর, 400 বছর, 345 বছর। সঠিক উত্তর 345 বছর। আকাশে কার ব্যাকুলতা, বাতাস কহে কার বার্তা গানটি গেয়েছে? অপশানগুলি হলো পঞ্চক, উপাধ্যায়, সুভদ্র। সঠিক উত্তর পঞ্চক। স্থবির পত্তনের রাজা হলেন? অপশানগুলি হলো স্কন্দগুপ্ত, মন্থরগুপ্ত, চঞ্চলগুপ্ত। সঠিক উত্তর মন্থরগুপ্ত। তোমরা নিজেও মরবে, অন্য সকলকেও মারবে, এই উক্তিটির বক্তা হলেন? অপশানগুলি হলো জয়োত্তম, মহাপঞ্চক, বিশ্বম্ভর। সঠিক উত্তর মহাপঞ্চক। দর্ভকরা জল আনতে চেয়েছিল? অপশানগুলি হলো পুকুরে, সরোবরে, পাটলা নদীতে। সঠিক উত্তর পাটলা নদীতে। স্থবির পত্তনের রাজা আসার খবর দিয়েছিলেন? অপশানগুলি হলো মহাপঞ্চক, উপাধ্যায়, পদাতিক। সঠিক উত্তর পদাতিক। শত্রু সৈন্যের টুপি ছিল? অপশানগুলি হলো সবুজ বর্ণের, রক্তবর্ণের, নীলভ বর্ণের। সঠিক উত্তর রক্তবর্ণের। খবরদার আচার্যদেবের গায়ে হাত দিতে পারবে না, এই উক্তিটির বক্তা হলো? অপশানগুলি হলো জয়োত্তম, উপাধ্যায়, পদাতিক। সঠিক উত্তর জয়োত্তম। আচার্য অদিনপুণ্যকে নির্বাসিত করা হয়েছিল? অপশানগুলি হলো ঘোষপাড়ায়, চণ্ডালপাড়ায়, দর্ভকপাড়ায়। সঠিক উত্তর দর্ভকপাড়ায়। ওরে তোরা আমাকে মাটি করলি রে, এই উক্তিটি করেছিল? অপশানগুলি হলো পঞ্চক, মহাপঞ্চক, দাদা ঠাকুর। সঠিক উত্তর পঞ্চক। পঞ্চকের মত অনুযায়ী কাকুরের মধ্যে জন্ম নিয়েছিলেন? অপশানগুলি হলো পিতা, পিতামহ, মাতামহ। সঠিক উত্তর পিতামহ। অচলায়তনের জুনকদের পিতামহের নাম? অপশানগুলি হলো বিশ্বম্ভর, জয়োত্তম, বিষ্কম্ভী। সঠিক উত্তর বিষ্কম্ভী। বজ্রশুদ্ধি ব্রত চলেছে সুদীর্ঘ? অপশানগুলি হলো 77 বছর, 57 বছর, 87 বছর। সঠিক উত্তর 77 বছর। বালক কুশলশীল জল জল করে প্রাণত্যাগ করেছিল যে উপবাসের সময়, তার নাম হলো? অপশানগুলি হলো ষষ্ঠাঙ্গ শুদ্ধি উপবাস, অষ্টাঙ্গ শুদ্ধি উপবাস, সপ্তাঙ্গ শুদ্ধি উপবাস। সঠিক উত্তর অষ্টাঙ্গ শুদ্ধি উপবাস। উপাচার্যের প্রকৃত নাম হলো? অপশানগুলি হলো সূত্রসোম, সুক্তসোম, সুতসোম। সঠিক উত্তর সুতসোম। ঢেওড়া সাপের খোলস যে রক্তের ঘোড়ায় লেজের সাতগাছি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোয়া করতে হবে, তা হলো? অপশানগুলি হলো লাল, সাদা কালো, কালো। সঠিক উত্তর কালো। দাদা ঠাকুর মঞ্চে প্রবেশ করেছিলেন যে বেশে, তা হলো? অপশানগুলি হলো রাজবেশে, সাধারণভাবে, যোদ্ধা বেশে। সঠিক উত্তর যোদ্ধা বেশে। উনি আমাদের সব দলের শতদলপদ্ম, এখানে উনি হলেন? অপশানগুলি হলো উপাধ্যায়, উপাচার্য, দাদা ঠাকুর। সঠিক উত্তর দাদা ঠাকুর।